সিনেমার পর্দার তুলনায় বিগত কয়েক বছর রাজনীতির মাঠেই বেশি সক্রিয় ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজেকে একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করতেন। নেত্রী হওয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন রাজনীতির মাঠে। ক্যারিয়ারের শুরু থেকেই মাহি নানা রকম বিতর্কে জড়িয়েছেন। তবে এসব তোয়াক্কা না করে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল তার উপর ভরসা করতে পারেনি। তবে হতাশ হননি এই অভিনেত্রী। স্বতন্ত্র প্রার্থী হয়েই রাজশাহী ১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন। সেখানে নৌকার প্রার্থীর কাছে ভরাডুবি হয়ে নির্বাচনে হেরে জামানত হারান মাহি। তবুও তিনি আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন। এদিকে মাহির নির্বাচনে হেরে যাওয়ার প্রভাব পড়েছে সংসার জীবনেও। বিচ্ছেদ ঘটেছে দ্বিতীয় স্বামীর সাথে। ব্যক্তি জীবনে মাহি এখন একা। এদিকে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামী লীগপন্থী শিল্পীরা। অনেকেই আছেন আত্মগোপনে। ইতিমধ্যেই কয়েকজন শিল্পীর বিরুদ্ধেও মামলা হয়েছে। সেই আতঙ্কে আছেন মাহিয়া মাহিও। শোবিজ পাড়ায় এখন এমন কথাই রটেছে। জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনেও নিশ্চুপ ছিলেন তিনি। নীরবেই সমর্থন দিয়ে গেছেন শেখ হাসিনাকে। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মাহি। তবে শেখ হাসিনার সরকার পতনের পর সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করলেও ফেসবুক, মেসেঞ্জার বা ফোন কলে একেবারেই সাড়া দিচ্ছেন না মাহি। শুটিং ফ্লোরেও দেখা নেই তার। বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই মাহির খোঁজ দিতে পারেননি। বলা যায়, মামলার আতঙ্কে এক প্রকার গা ঢাকা দিয়েছেন এই অভিনেত্রী। নাম গোপন করার শর্তে মাহির ঘনিষ্ঠজনরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই নায়িকা। সম্প্রতি দেশ ত্যাগ করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের জেরার মুখে পড়েন মাহিয়া মাহি। সেখানে ১.৫ ঘণ্টা যাবৎ গোয়েন্দা সংস্থার বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে নিজেই জানান মাহি। আতঙ্কে থাকার বিষয়ে মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এক খুদে বার্তায় তিনি জানান, আমি কেন ভয়ে থাকব? মামলা বা অভিযোগ যে কেউ করতে পারে। তবে যদি অভিযোগ করেই থাকে তবে নিরপেক্ষ তদন্ত হলে আমাকে কেউই অভিযুক্ত করতে পারবে না, কারণ আমি এমন কোনো অন্যায় করিনি। নিজেকে আওয়ামী লীগ সমর্থক দাবি করে মাহি আরও বলেন, ব্যক্তি মানুষ হিসেবে আমি একটি দলকে সাপোর্ট করতেই পারি, তবে সেই দলের হয়ে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম কিনা সেটাই দেখার বিষয়। যদিও সোশ্যাল মিডিয়ায় মাহিকে ট্রোল করছেন অনেকেই। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।